কাজের ফাঁকে ফাঁকে যদি আপনি এই জিকিরগুলো প্রতিদিন করেন তাহলে মৃত্যুর পর আপনি অবশ্যই জান্নাত পাবেন। যেমন সহজ 10টি জিকিরের কথা আজকে আমি আলোচনা করব। প্রতিদিন যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার পাঠ করলে তাহার আমল নামায় 1000 সওয়াব লিখা হয় এবং তাহার 1000 গুনাহ মাফ করা হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া। সহিহ তিরমিজি শরীফ। লা ইলাহা সর্বোত্তম জিকির। সহিহ তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কালিমাটি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকটে অধিক প্রিয়। সহিহ মুসলিম শরীফ। যে ব্যক্তি সুবহানাল্লাহি বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কালিমাগুলি জিহ্বায় উচ্চারণের সহজ কিন্তু মিজানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। সহিহ বুখারী ও মুসলিম। যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সহিহ তিরমিজি শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্ত ধন, সমুদ্রের মধ্যে একটি গুপ্ত ধন। সহিহ বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন।